আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। তো দেখেন প্রতিদিনের মতন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সারাদিন কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন হচ্ছে সকাল 7টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আপনাদের সাথে কথা বলে নিলাম। তারপরে হচ্ছে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আহ কারণ বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে যাই। তো প্রথমে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে রাইসা সিপায়াত ঘুমাই রয়েছে। এই জন্য হচ্ছে মশারিটা এখনো খুলি নাই। আর এই যে দেখছেন একটা বস্তার ভিতর ধান, তো এই ধানগুলো হচ্ছে আলো ধান, মানে আলো চাল বানানোর জন্য আর কি ধানগুলো এখানে রাখছি। তো এই ধানগুলো হচ্ছে আমি কিনেছি 1 মণ ধান, এখানে মানে 40 কেজি ধান কিনেছি। তো এই ধান দিয়ে হচ্ছে আমি পিঠা খাওয়ার জন্য আর কি আলো চাল বানানোর জন্য এই ধানগুলো কিনেছি। তো এইগুলো হচ্ছে রোদি দিব, আগে রান্না বাড়া শেষ করি, বাকি কাজগুলো শেষ করি, তারপর হচ্ছে রোদি দিয়ে আসবো। তো দেখেন ঘরটা ঝাড়ু দেওয়া গেছে, আর এদিকে হচ্ছে দরজাটা লাগাই দিলাম, কারণ এই সাইড হচ্ছে রাস্তার সাইড, তো অনেক মানুষজন হঠাৎ করে ঘরে ঢুকতে পারে, এই কারণে আমি সবসময় এই সাইডে দরজা লাগাই দিই। তো দেখেন এখন হচ্ছে আমি চলে আসলাম রান্না করতে। তো আমি হচ্ছে রান্না করব ডাউল রান্না করব, আর হচ্ছে ভেন্ডি ভাজি রান্না করব, আর প্রেসার কুকারে ভাত দিয়ে দিছি। কারণ হচ্ছে প্রেসার কুকারে রান্নার কারণ হচ্ছে আমার রাইস কুকারটা এখনো চালু করে দেয় নাই। চালু বলতে কি মানে মিটার আসছে, তো এখনো ঘরে অয়েলিং করা হয়নি। তো রাইস কুকার যে ফ্ল্যাগটা, সেই ফ্ল্যাগটা হচ্ছে লাগানো হয় নাই। সেটা শিপাতের বাবা আছে এখনো লাগাই দেয় না, এই কারণে হচ্ছে আমি বেশিরভাগই প্রেসার কুকারে ভাত রান্না করি। আর বন্ধুরা প্রেসার কুকারে ভাত তো জানেন তাড়াতাড়ি হয়ে যায়, 3 বাসিতে ভাত হয়ে যায়। তো এই কারণে আমি শর্টকাটে প্রেসার কুকারেই রান্না করি। তো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি ভেন্ডিটা আগে ভাজি করে নেব, তারপর হচ্ছে আপনার ডাউল রান্না করব। ভেন্ডিটা ভাজি করে তারপরে ফ্রিজে মুরগির মাংস আছে, এগুলা গরম করে সিপায়াতকে খাতি দেব, কারণ সিপায়াতের মাদ্রাসা হচ্ছে 9টা থেকে শুরু। তো এখন 8টা বেজে গেছে, এই আধা ঘন্টা ভিতরে হচ্ছে আমার এই সব কাজ শেষ করতে হবে এবং সিপায়াতকে খাওয়াই দিতে হবে আর মাদ্রাসায় পাঠাই দিতে হবে। তো এই হচ্ছে কাজ। তো দেখেন ভাত হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি চুলার পাটটা একটু মুছে নিচ্ছি, কারণ আমি সব সময় চুলার পাটটা রান্না করি আর মুছি, কারণ এই ভাতের মারটার পরে আবার তেল ছিটে যায়, এই জন্য হচ্ছে আমি সবসময় তেনা দিয়ে মুছতেই থাকি। তো দেখেন অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট, সিপায়াতকে মাদ্রাসায় দিয়েছি, এখন চলে আসছি ছাদে। আর এই যে হচ্ছে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ময়লা আছে, তো ময়লাটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ধানগুলো নেড়ে দিব। এই যে ধান নেড়ে থুয়ে গেলাম, আর এই যে হচ্ছে ধান সব কাটা হয়ে গেছে, আর ওই যে কিছু কাটতেছে এখনো। তো প্রচুর রোদ ছাদে, এখন আমি চলে যাচ্ছি নিচে। এটা হচ্ছে আমাদের আলো ধান, আলা চাল করার জন্য ধান রোদ দিলাম।
তো বন্ধুরা দেখেন অবশেষে আমি চলে আসলাম মাটি কাটতে, ধান নেড়ে দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম মাটি কাটতে। আর এই মাটিটা হচ্ছে আমি রান্নাঘরে নিব, কারণ আমার রান্নাঘরে চুলা বসানো হয় নাই, কারণ আমার রান্নাঘর হচ্ছে পুরা বালু দিয়ে ভরা, কোনো মাটি নেই। কারণ বালু দেওয়ার কারণ হচ্ছে আমি রান্নাঘর ভিতর পাকা করব, তো এখনো পাকা করা হয়ে উঠি নাই। এই কারণে হচ্ছে আমি এখন কি করব, রান্না তো করতেই হবে চুলায়, আর আগলা চুলা হচ্ছে আমি রান্না করতে পারি না, ধুমা হয়, প্রচুর ধুমা হয়, রান্না করতে গেলে আর দেরি হয়ে যায়। এই কারণে হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি। তো নিজের বাড়ি আইসেও যদি গ্যাসের চুলায় রান্না করি তাহলে কি হয় বলুন। এই কারণে হচ্ছে আমি এই বালু কাইটে একটু গর্ত বানাই, সেই গর্তের ভিতরে হচ্ছে আমি এই মাটিগুলো নিয়ে দিব। পুরো গর্তটা আমি ভরে দিব মাটি দিয়ে। মাটি দিয়ে ভরে দেওয়ার কারণ হচ্ছে ওই গর্তটা পুরো মাটি দিয়ে ভরে দিয়ে তারপর হচ্ছে ওইখানে আমি চুলা খুঁজবো আর কি। পাইপের চুলা হোক, যে কোনো এমনি চুলা হোক, যাই হোক আর কি, ওই জায়গায় চুলা খুইছে তারপর হচ্ছে আমি রান্না করার ব্যবস্থা করব। এই কারণে হচ্ছে আমি এখান থেকে মাটি নিচ্ছি। তো এখানে হচ্ছে যতটুক মাটি লাগে ততটুক মাটি আমি এখান থেকে নেব। তো দেখেন আমি নিজেই করতেছি। আর বন্ধুরা দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ঘরে আছে, কিন্তু তাকে আমি কখনোই বলি নাই যে আমাকে একটু হেল্প করে দাও, কারণ সে হচ্ছে কষ্ট করে গাড়ি চালায়, রাত দিন সবসময় উজুগার থাকে, অনেক কষ্ট করে। এই জন্য তাকে আমি বলি নাই, আমার কাজ আমি নিজেই করে নিচ্ছি, কারণ নিজের কাজে কখনোই কষ্ট হয় না, কখনোই নিজের কাজে কষ্ট হয় না। এই জন্য খুব আনন্দও লাগে নিজের কাজ নিজে করতে। তো দেখেন আমি এই মাটিগুলো সব কেটে কেটে আমি নিজে নিয়ে তারপর হচ্ছে গানা ভরতেছি। তো দেখেন প্রচুর কষ্ট, অনেক কষ্ট, মাজাই করে নেওয়া, অনেকদিন হচ্ছে নিই না, তো এই কারণে মাজা মানে একটা কেমন যেন করে উঠলো যে ও মা, কত কষ্ট এই মাটিগুলো নেওয়ার। তো দেখেন এই যে রান্নাঘরে চলে গেলাম মাটি আর কি নিয়ে, আর এদিকে রাইসা গাছ লাগাচ্ছে। তো দেখেন এদিকে হচ্ছে 12টা বেজে গেছে, আমার মাটি নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় সব। এখন হচ্ছে সিপাই চলে আসে দুপুরে লাঞ্চ করতে। তো এসেই দেখেন গাব খাচ্ছে, পাকা গাব। তো এই গাবগুলো হচ্ছে একটা ভাইয়া দিয়ে গেছে সকালবেলা, অনেকগুলো গাব দিয়ে গেছে, একবারে গাছ পাকা গাব আর কি। তো সিপাই হচ্ছে এসেই খাচ্ছে, আর এই যে আমি একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য, খুব মজা লাগে আর অনেকটা মিষ্টি। তো এই দেখেন সিপাই খাচ্ছে, ভাত না খেয়েই আগে গাব খেতে লেগে গেছে। খালি বিসি খাই, ওটার ভিতর রস আছে, ওইটাও খাইতে হয় বলো। হয় রস খালি দাঁতই হয়ে যায়। কিছু হয় না, রসই তো মিষ্টি, অনেক মজা। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে পাট শাক, আমাদের এখান থেকে ক্ষেতের থেকে পাট শাক তুলে নিয়ে আসছে, পুরো ওই যে চারা শুদ্ধ উঠায় নিয়েছে। এটা হচ্ছে পাট শাকের ভিতরে যে ছোটো ছোটো গাছ শাকগুলো, ওইটা হচ্ছে এই গুঁড়া শুদ্ধ উঠে নিংড়ে ফেলাচ্ছে। তো সেইগুলো হচ্ছে যে রাইসা নিয়ে আসছে অনেকগুলা, আরও কিছুটা দিয়ে দিছি মানুষকে। আর এই যে হচ্ছে রয়েছে, এখন হচ্ছে এইগুলো আমি বাছবো। আর এই যে দেখেন এই যে আমি এখানে যে মাটি আনছি, ও অনেকগুলা মাটি লাগছে, এই গানাটা ভর্তি আর কি। এখানে হচ্ছে আমি চুলা উঠাবো, মাটির চুলা উঠাবো। এই কারণে এই বালু চারিবারটা হচ্ছে বালু, এইখানে খুইছে তারপর হচ্ছে এই মাটি দিলাম। তা তো দেখছেনই মাটি, অনেক মাটি লাগছে, মানে প্রায় 10-12 ঢিসির মতন মাটি লাগছে। তো এই যে ভালো করে আমি বাড়ি দিছি, বাড়ি দিয়ে পানি দিয়ে দিছি। এই 2 দিন মাটিটা বসার পরে তারপর হচ্ছে এখানে খুইছে তারপর হচ্ছে চুলা আর কি বসাবো। তো দেখি কি চুলা বসাই, পাইপের চুলা বসাই নাকি এমনি এমনি চুলা বসাই, দেখা যাক, আগে মাটিটা ভালো করে বসুক। তো আমি হচ্ছে এখন এই শাকগুলো বাছবো, আর বিকেলে বিকেলে কি মানে 2টার দিকে আর কি রান্না করব, আর ভাত রান্না করব। আপনাদের ভাইয়া চলে যাবে ঢাকা, তো ও বলছে আমি ভাত খেয়ে যাব আর হচ্ছে রান্না নিয়ে যাব আর কি রাতের জন্য, তো আমাকে রান্না করে দিয়ে দিবা বক্সে করে। এই কারণে হচ্ছে আমি এখন আবার এই শাকগুলো বাইছে তারপর হচ্ছে আবার রান্না করব। তো সকালে রান্না করছি, এখন আবার দুপুরের পর পর আবার রান্না করা লাগবে, শুধুমাত্র আপনার ভাইয়ার কারণে। সে বাইরের খাবার খেতেই চায় না, যখনই ঢাকা যায় বাসাতে আর কি বক্সে করে ভাত নিয়ে যায়, কোনো হোটেলে বেশি একটা খেতে চায় না, হোটেলে ভাত তরকারি আর ভালো লাগে না, তাই বলে যখন খায় তখন হচ্ছে ঠেকাবে, কিন্তু যখন সুযোগ পায় তখন আর কি আমার কাছ থেকে রান্না করে বক্সে করে নিয়ে যায়। তো কি আর করার, এখন শাকগুলো বাছবো, রান্না করব। তো দেখেন এই যে অবশেষে শাকগুলো বাছা শুরু করে দিলাম, আমি আর হচ্ছে আমার একটা ননদ, আমরা দুজন বসে গল্প করতেছি আর শাকগুলো বেছে নিচ্ছি, কারণ হচ্ছে এখনই আমার রান্না করা লাগবে। তো
সারাদিন এত কষ্ট করে এখন আবার রান্না কেমন লাগে বলেন তো? অনেক ভালোই লাগে। তো বন্ধুরা দেখেন অবশেষে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন হচ্ছে বিকাল 5টা বাজে। তো আপনাদের ভাই এখন ঢাকাতে চলে যাচ্ছে, কারণ 5টার সময় হচ্ছে তার টিপ, সেই টিপ নিয়ে আর কি ঢাকা যাবে। তো এই যে আমাকে টাটা দিয়ে যাচ্ছে, আপনাদেরকেও টাটা দিচ্ছে। তো সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা সুস্থভাবে তাকে তার গন্তব্যে পৌঁছায় দেয়, আবার যাতে সুস্থভাবে বাড়িতে আসতে পারে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।